দর্শক, আরো দুটি খবর। একটা হচ্ছে ইরাকে বিমান হামলায় নিহত অন্তত 15, অভিযোগ যুক্তরাষ্ট্রের দিকে। ইরাককেও আর ভরসা করতে পারছে না যুক্তরাষ্ট্র। ইরাকে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী এখন এই সুযোগে, ইরান যুদ্ধের সুযোগে আমেরিকাকে তাক করেছে। আরেকটি খবর হচ্ছে ইরানের সঙ্গে খুবই ভালো আলোচনা হয়েছে। ট্রাম্পের দাবির পর ইসরায়েলের দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। তো প্রথম খবরটা হলো এরকম যে ইরাকের আনবার প্রদেশে শিয়া পপুলার মোবিলাইজেশন ফোর্সেস এর একটি অবস্থান লক্ষ্য করে চালানো বিমান হামলায় অন্তত 15 জন নিহত হয়েছে। তাদের মধ্যে পিএমএফ এর আনবার অঞ্চলের অপারেশনস কমান্ডারও আছে। তার মানে দেখেন এখন মানে যুক্তরাষ্ট্র কত দিকে জড়ায় গেছে। মানে ইরানে হামলা চালায় ক্ষান্ত হইতে পারতেছে না, এখন ইরাককেও হামলা চালাচ্ছে তারা। এই ঘটনায় আহত হয়েছে আরো 30 জন। বার্তা সংস্থা রয়টার্সকে তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো। পিএমএফ তাদের আনবার কমান্ডার সাদ আল বাইজি এবং আরো 14 জন নিহত হওয়ার নিশ্চিত করেছে। এই হামলার জন্য তারা যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে। এখন ইরাকও হয়ে গেল কিন্তু আরেকটা আতঙ্ক যুক্তরাষ্ট্রের জন্য। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, যখন সদস্যরা দায়িত্ব পালন করছেন তখন তাদের একটি কমান্ড সদর দপ্তরকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের বিমান হামলা চালানো হয়। পিএমএফ মূলত শিয়া আধা সামরিক উপদলগুলোর একটি সম্মিলিত জোট। এটি আনুষ্ঠানিকভাবে ইরাকের রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর অন্তর্ভুক্ত। তার মানে ইরাকের নিরাপত্তা বাহিনীর অন্তর্ভুক্ত আনুষ্ঠানিকভাবে। এর মধ্যে ইরানের সঙ্গে মিত্রতা রয়েছে এমন কিছু গোষ্ঠীও রয়েছে। গত ফেব্রুয়ারির শেষের দিকে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়ে আসছে। তবে রয়টার্স এই প্রতিবেদন এখন স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। ইরাক যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের জন্য নতুন বিপদ হচ্ছে ইরাক, এটা মোটামুটি পরিষ্কার হচ্ছে। আচ্ছা, এইদিকে ইসরায়েলের তেল আবিবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 6 জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম হারেজ। সংবাদপত্রটি প্রতিবেদনে বলা হচ্ছে, মঙ্গলবার ক্ষেপণাস্ত্রের আঘাতে ওই শহরের বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। জরুরি সেবা সংস্থাগুলো বলেছে ক্ষেপণাস্ত্রের আঘাত এনেছে এমন একটি স্থানে 6 জন আহত হয়েছেন। প্রতিবেদনে বলা হচ্ছে, হামলায় মধ্য তেল আবিবে একটি ভবন এবং এর সংলগ্ন রাস্তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে বেশ কিছু গাড়িতে আগুন ধরে যায়। এছাড়া রসহেইন এলাকায় ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। যাই হোক, এখন ওই ইসরায়েল যেটা কৌশল হচ্ছে, মানে চেপে চেপে খবরগুলো প্রকাশ করছে, চাপায় রেখে, অর্থাৎ ঘটনাটা স্বীকার করছে কিন্তু খুব বেশি ক্ষতি হয়নি, সামান্য ক্ষতি হয়েছে, আহত হয়েছে, এই সমস্ত কথাগুলো বলছে। কারণ প্রকৃত খবর তারা গণমাধ্যমে আনছে না, এই কারণে যে ইসরায়েলের একটা নেতিবাচক প্রতিক্রিয়া হবে। আর ইসরায়েল থেকে বহু মানুষ কিন্তু ভেগে যাচ্ছে, ছোট্ট দেশ, তারা এখন মনে করছে যে ইরানের ক্ষেপণাস্ত্র আওতার মধ্যে পড়ে গেছে। ফলে এই পর্যন্ত তাদের প্রায় 5-6টি শহর বা প্রদেশ আক্রান্ত হয়েছে, ছোট ছোট শহর। ইসরায়েল বড় কোনো দেশ না। তো এখন যারা মোটামুটি অবস্থা আছে তারা পশ্চিমা দেশে, ইসরায়েলিদের মানে ভিসা পাইতে সমস্যা হয় না, তারা পশ্চিমা দেশগুলোতে কিন্তু চলে যাচ্ছে। এখন ইরান যে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে তার ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র যদি তারা সামনে আনে, তাহলে জনগণের মধ্যে আরো ভীত সন্ত্রস্ত একটা পরিস্থিতি তৈরি হবে এবং আলটিমেটলি নেতানিয়াহুর উপর চাপ তৈরি হবে। সেই কারণে ইসরায়েল প্রথম থেকেই তাদের খবরাখবরগুলো, মানে দুঃসংবাদগুলো চেপে রাখছে এবং এটা বেশ কার্যকরভাবে চেপে রাখছে। আর ইসরায়েলের ভেতরে বিদেশি সংবাদ সংস্থাগুলোর অবাধ যাতায়াতও একেবারেই বলতে গেলে নিষিদ্ধ। সব মিলায়